শ্রীধাম নবদ্বীপ ধামে আমার গৌর সুন্দর অবতীর্ণ হলেন। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে শৌচি গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন মাগো আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর আমার মহাপ্রভু এলেন কেন? কেননা আমাদের মতো পতিত জীবদেরকে উদ্ধার করবার জন্য আজ আমার গৌর হরি অবতীর্ণ হয়েছেন। আমাদের মতো পতিত জীবদেরকে উদ্ধার করবেন বলে। তাহলে মা পতিত কাদের বলা হয়? যাদের জন্য আমার গৌর হরি অবতীর্ণ হয়েছেন বাবা, যাদেরকে উদ্ধার করবেন বলে, তাহলে সেই পতিত কাদের বলা হয়েছে? পতিত কাদের বলছে না? শাস্ত্রে বলছেন যে যারা আমাদের মতো মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যারা আমার গৌর হরিকে এখনো চিনল না, যারা আমার গৌর হরিকে এখনো মানল না, তাদেরকেই মাগো শাস্ত্রে পতিত বলা হয়েছে। তো সেই পতিত জীবদেরকে উদ্ধার করবেন বলে আজ আমার গৌর হরি অবতীর্ণ হয়েছে। আমার গৌর হরি অবতীর্ণ হয়ে তিনি একটাই কথা বলছেন যে হে কলির জীব, আর তোমরা কেউ ঘুমিয়ে থেকো না গো। সত্য ত্রেতা দাপরের মানুষ অনেক কষ্ট করে গোবিন্দের চরণ লাভ করেছিল, তাই তোমাদেরকে সত্য ত্রেতা দাপরের মানুষদের মতো এত কষ্ট করতে হবে না, এত কষ্ট করতে হবে না। কারণ তোমাদের তো এত সময় নেই, এত ধৈর্য নেই, তাই তোমাদের জন্য আমি সহজ উপায় করে দিলাম। কি করবে জানো? সারাদিনে তোমরা যে যাই কর্ম করো না কেন, সারাদিনে তোমরা যে যাই কর্ম করো না কেন, দিনের শেষে একবার বদন ভরে সবাই বলবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখুন মা আমার গৌর হরি কত কৃপাময়, কত করুণাময়। তিনি যেচে সেদের নাম নিতে আসছেন, তাই না? যেচে সেদের নাম নিতে আসেন, তবু আমরা কেউ সেই নাম নিতে চাইছি না। কলির জীবের দ্বারে দ্বারে এসেছেন না আমার গৌর হরি নাম মিলাতে, তাহলে প্রত্যেকটা জীবের দ্বারে এসেছেন, তবু আমরা কেউ এই কলির জীব আমরা এত দুরাচারী, এত পাপাচারী, কেউ আমরা সেই নাম নিতে চাইছি না। তাই দেখুন আজ আমার গৌর হরি নিজে কৃপা করবেন বলে ভক্তদেরকে সঙ্গে নিয়েছেন। আজ আমার গৌর হরি পঞ্চতত্ত্বকে সঙ্গে নিয়ে আজ আমার গৌর হরি সুরধনির তীর ধরে মাগো কীর্তন করতে করতে যাচ্ছেন। পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব বোঝো? হ্যাঁ আছে, বাড়িতে আছে পঞ্চতত্ত্ব? বিগ্রহ আছে? হ্যাঁ নেই? পঞ্চতত্ত্বের বিগ্রহ নেই, মন্দির আছে? আছে। তাহলে সেখানে বিগ্রহ আছে, পঞ্চতত্ত্ব জানা আছে? বলো তাহলে পঞ্চতত্ত্ব কারা? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে কোথায় ছিলাম? পঞ্চতত্ত্ব, তাই তো? পঞ্চতত্ত্ব কারা জানো? বলো পঞ্চতত্ত্ব কারা কারা জানো? আর জানো না কেউ? বলে জানে সবাই, কিন্তু কেউ বলবে না। বলে এত কষ্ট করে কীর্তন নিয়ে এনেছে, আমরা কেন শুধু শুধু বলতে যাবো? তাই তো? ঠিক বলেছি তো? পঞ্চতত্ত্ব কারা? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, পঞ্চতত্ত্ব কারা? কি বলছে? নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ
অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর কতজনের নাম হলো? হ্যাঁ, পেছনের মায়েরা কতজনের নাম হলো? হ্যাঁ, ও মায়েরা এইদিকে, পেছনের মায়েরা কতজনের নাম হলো? হ্যাঁ, বলো, গোনাই হয়নি। 4 জন। আচ্ছা, একটা প্রশ্নের আজকে দুটো উত্তর দিয়ে গেলাম, তাই তো? কেউ বলছেন, কোন মা বলছেন 5 জন, আবার কেউ বলছেন 4 জন, তাই তো? তাহলে সঠিকটা জানার জন্য আরো একবার বলছি, ঠিক আছে? ভালো করে গনে নাও। কি বলছে? নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। এবার কত হলো? 4 জন হয়ে গেল। হ্যাঁ, ওই দেখো এখনো বলছে 5 জন। 4 জন হয়েছে, তাই তো? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তাই তো? 4 জন। তো আরো একজন বাকি রয়েছে, না দিলে কিন্তু পঞ্চতত্ত্ব কোনোদিনও হবে না, তাই তো? পঞ্চ মানে 5 জন, তাই তো? তাহলে আরো একজন বাকি রয়েছে, তিনি কে? আচ্ছা, আগে একটা কথা বলেন, আমাদের হাতে কটা আঙুল? এক হাতে 5টা। তো এই 5টা আঙুলের মধ্যে কোন আঙুলটা না থাকলে কোনো কর্ম করতে পারবো না? বুঝতে পারছো না? এই হাতে কটা আঙুল? 5টা। তো এই 5টা আঙুলের মধ্যে কোন আঙুলটা না থাকলে কোনো কর্ম করতে পারবো না? দেখো, বলে ভালো করে বলো, শুনতে পাচ্ছি না। এবার যখন বলেছি এই আঙুলটা দেখাচ্ছি। হ্যাঁ, ওটা না থাকলে কর্ম করা যাবে। ভেবে দেখো কোনটা। এটার নাম কি? বৃদ্ধা আঙ্গুলি, তাই তো? এই আঙ্গুলটা না থাকলে কোনো কর্ম করতে পারবো না। তদনুরূপ আজকে পঞ্চতত্ত্বের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, ওনাকে ছাড়া কোনোদিনও পঞ্চতত্ত্ব হতেই পারে না। তাহলে যিনি পঞ্চতত্ত্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তাহলে তিনি কে? কি বলছেন? দেখো সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, হরি হরি বল। সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। দেখো সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। দেখো সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আজ হরি বলে গোরা নাচে, আজ হরি বলে গোরা নাচে, আজ হরি বলে গোরা নাচে, হরি বলে গোরা নাচে, শ্রীবাস শয়ান দিনার মাঝে, হরি বলে গোরা নাচে, শিবাশয়া কিনা মাঝে, হরি বলে গোরা নাচে, হরি বলে গোরা নাচে, শিবাশয়াঙ্গনার মাঝে
রাধে। তাহলে মায়েরা আজকে পঞ্চতত্ত্বের আমরা নাম জানতে পারলাম, তাই তো? তাহলে শুধু পঞ্চতত্ত্বের নাম জানলে হবে না, কার মধ্যে কি শক্তি লুকিয়ে আছে সেটা আমাদেরকে জানতে হবে, তাই তো? তাহলে প্রথমে যিনি নাচছেন আজকে প্রথম থেকে আজকে জেনে যাব, ঠিক আছে? পঞ্চতত্ত্বের ব্যাখ্যা করে যাব। প্রথমে যিনি নাচছেন উনি কে? শ্রী অদ্বৈত। শ্রী অদ্বৈত উনি কে ছিলেন? কে ছিলেন? বলছেন শান্তিপুরের বুড়োমালি বৈকুণ্ঠের বাগান করে খালি আনিল এক নবরসের চারা, নিতাই মালিরে পাইয়া চারাটি তার হাতে দিয়া রোপণ করিতে দিল নাড়া। সেই শান্তিপুরের বুড়োমালি কে ছিলেন? শান্তিপুরের বুড়োমালি কে ছিলেন? হ্যাঁ, অদ্বৈত প্রভু, যার ডাক নাম ছিল, যার ডাক নাম ছিল কমলাক্ষ, তাই তো? যার ডাক নাম ছিল কমলাক্ষ, সেই শ্রী অদ্বৈত যিনি শান্তিপুরে থাকতেন মাগো, যার ডাক নাম ছিল কমলাক্ষ, তো উনি হলেন মাগো আমার গৌরানা ঠাকুর। উনি হলেন আমার গৌরানা ঠাকুর, মানে আমার গৌরহরিকে তিনি প্রথম এই মর্তের মাটিতে নামিয়ে এনেছিলেন। গৌরহরির আসার কিন্তু সময় হয়নি, গৌরহরির এখনো আসার সময় হয়নি, কিন্তু অদ্বৈত আচার্য এমন আকুলি ব্যাকুলি করেছিলেন, আমার গৌরহরি ওখানে তাড়াতাড়ি আসতে মাগো বাধ্য হয়েছিলেন। কেন? মায়ের জন্য এনেছিল, নাভা দেবীর জন্য, তাই তো মনে হয়? সেই শান্তিপুরে গৌরহরিকে দেখার জন্য নাভা দেবী খুব ইচ্ছা করেছিলেন, তাই অদ্বৈত আচার্য তিনি কি করেছিলেন না, তিনি গৌরহরিকে এই মর্তের মাটিতে নামিয়ে এনেছিলেন। সেই শ্রী অদ্বৈত, যার ডাক নাম ছিল কমলাক্ষ। তাহলে প্রথমে যিনি নাচছেন শ্রী অদ্বৈত, তারপর যিনি নাচছেন তিনি কে? নিত্যানন্দ, তাই তো? তাহলে নিত্যানন্দ কে ছিলেন? নিত্যানন্দ পূর্বে কে ছিলেন? হ্যাঁ, কুবের? না, কুবের ছিল না। কুবের মিশ্র কার নাম ছিল? অদ্বৈত আচার্যের বাবার নাম ছিল কুবের মিশ্র। তো নিত্যানন্দ পূর্বে কে ছিলেন? দাপরে ভগবান কোন রূপে এসেছিলেন? দাপরে, দাপরে ভগবান কোন রূপে এসেছিলেন? সব গুলিয়ে ফেলছো, হ্যাঁ, সব গুলিয়ে দিচ্ছে, একদম উত্তর দিচ্ছে, সব গুলিয়ে ফেলছে, বলে কি বলবো খুঁজে পাচ্ছি না। নিত্যানন্দ যিনি পূর্বে ছিলেন দাদা বলরাম, তাই তো? কলিতে হয়ে এসেছেন দাদা নিত্যানন্দ। তাহলে শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, তারপর কে নাচছেন না? শ্রীবাস। শ্রীবাস তো? শ্রীবাস আঙ্গিনা কোথায় গিয়েছো? শ্রীবাস আঙ্গিনায় শুধু কীর্তন শুনলে হবে না, হ্যাঁ, কীর্তন শুনলে হবে না, সু নিতে হবে, সু নিতে হবে, শুধু শুনলে হবে না, একটু উত্তরও দিতে হবে। একটু উত্তর দিলে আমারও ভালো লাগবে, তাই তো? তাহলে শ্রীবাস আঙ্গিনা কোথায় আছে বলো আগে। যদি না জানো তাহলে আমি কিছু তো বোঝাতে পারবো না, না? বলে কীর্তনিয়া বলবে, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বেরিয়ে যাবো, আর মনে থাকবে না। তাহলে শ্রীবাস আঙ্গিনা কোথায় আছে? মায়াপুর। গিয়েছো? শ্রীবাস পণ্ডিত যিনি পূর্বে ছিলেন নারদ মুনি, যিনি পূর্বে ছিলেন নারদ মুনি, এই কলিতে হয়ে এসেছেন শ্রীবাস পণ্ডিত। তা মাগো একটা কথা বলে রাখি, হ্যাঁ, আমার গৌরহরিকে, আমার গৌরহরিকে কেউ যদি ভালোবেসে থাকতেন, নবদ্বীপে কেউ যদি ভালোবেসে থাকতেন, তিনি ছিলেন একমাত্র শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত মাগো এতটাই আমার গৌরহরিকে তিনি ভালোবেসেছিলেন। আমরা এরকম ভালোবাসতে কোনোদিনও পারবো না। আমরা তো শুধু সারা জীবন সংসার সংসার করে কাটিয়ে দিলাম, আমরা সারা জীবন সংসার সংসার করে কাটিয়ে দিলাম, কিন্তু কোনোদিনও গৌরের জন্য একটা চোখের জল ফেলতে পারি। সর্বক্ষণ চিন্তা করেছি
যে কি করলে আমার ছেলে ভালো থাকবে, কি করলে আমার মেয়ে ভালো থাকবে, কি করলে আমার সংসার ভালো চলবে। এগুলো শুধু সর্বক্ষণ আমরা মনে করে থাকি, কিন্তু না, কোনোদিন আমরা ভগবানকে কেউ ভালোবাসতে পারি না, কেউ ভালোবেসে তাকে আপন করে নিতে পারি না। আমরা কোনোদিনও তার কাছে গিয়ে বলতে পারি না যে হে দয়াময়, হে দয়াময়, এই জগতে আপন বলতে যদি কেউ থাকে সে হলো তুমি দয়াময়। এই জগতে আর আপন বলতে কেউ নেই। এ জগতের মাগো সব মায়ার ভালোবাসা, স্বার্থের ভালোবাসা। কোনোদিনও এই সংসার তোমাকে কোনোদিনও ভালোবাসবে না। সবাই ভালোবাসে স্বার্থের জন্য, আর স্বার্থ যেদিন ফুরিয়ে যাবে মাগো, তোমার ওই গর্ভের ছেলেটাও তোমাকে একদিন পর করে দেবে গো, তোমাকে একদিন পর করে দেবে। তাই গোবিন্দের কাছে গিয়ে যদি বলতে পারো যে হে দয়াময়, এ জগতে আপন বলতে আর কেউ নেই, এ জগতে আপন যদি কেউ থাকে সে হলো তুমি গৌর, সে হলো তুমি। তাই দেখুন মা, আমরা তো শুধু আমার ছেলেকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, কিন্তু শ্রীবাস পণ্ডিত তিনি এমন গৌরকে ভালোবেসেছিলেন, কোনো কিছুর বিনিময়ে মানুষ সেই ভালোবাসা কোনোদিনও নষ্ট হবে না, এতটাই ভালোবেসেছিলেন। যখন আমার গৌর হরি ওই শ্রীবাস আঙ্গিনায় প্রত্যেক দিন হরিনাম সংকীর্তন করতেন, ওই হরিনাম সংকীর্তন চলাকালীন, ওই হরিনাম সংকীর্তন চলাকালীন শ্রীবাস পণ্ডিতের একমাত্র ছেলে চলে গেল। আর যেই চলে গেল, শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী, মালিনী দেবী নিজেকে আর ধরে রাখতে পারছেন না। মালিনী দেবী শুধু কাঁদছে আর বলছেন হে গৌর, আমি কি তোমাকে ভালোবাসতে পারিনি গো, আমি কি তোমাকে ভালোবাসতে পারিনি বলো? সারা জীবন তো তোমার সেবা করে এসেছি বলো, সারা জীবন তোমার সেবা করেছি, কিন্তু তুমি আজকে যে আমাকে একমাত্র সন্তান দিয়েছিলে তুমি তাকেই কেড়ে নিলে গো, কেন করলে বলো না গৌর, বলো না, আমি কি তোমাকে ভালোবাসতে পারিনি গৌর, আমি কি তোমাকে ভালোবাসতে পারিনি বলো না। তুমি বলে দাও, বলে দাও ওহে আমার গৌর হরি। আর এদিকে মাগো শ্রীবাস পণ্ডিত যখন দেখলেন যে মালিনী কাঁদছে, যখন মালিনী কাঁদছে, ছুটে এসে মালিনীর কাছে এসে বলছে মালিনী, তুমি একদম কাঁদবে না মালিনী, তুমি একদম কাঁদবে না, তুমি কেন কাঁদছো বলো? আমার পুত্র নেই তো কি হয়েছে, আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে তো কি হচ্ছে মালিনী? মালিনী তুমি একদম কেঁদো না মালিনী, একদম কেঁদো না, কারণ জানো মালিনী, জানো এই যে তুমি কাঁদছো, এই যে তুমি কাঁদছো, তোমার কান্নার প্রতিধ্বনি যদি আমার গৌরের কর্ণে পৌঁছে যায়, যদি আমার গৌরের কর্ণে পৌঁছে যায়,
আমার গৌরহরি, আমার গৌরহরি যে আমার এখানে আর হরি নাম করবে না মালিনী। তাই তুমি একদম কাঁদবে না মালিনী, তুমি একদম কাঁদবে না। জানো মালিনী, জানো আমি আমি পুত্র বিয়োগ সহ্য করতে পারবো, আমি পুত্র বিয়োগ সহ্য করতে পারবো, কিন্তু যদি আমার গৌরহরি ছেড়ে চলে যায়। হরি হে আমার গৌর হরি যদি চলে যায় ওই জালা জালা আমি সহিতে আর পারি তুমি কেঁদো না মালিনী, তুমি একদম কাঁদবে না, একদম কাঁদবে না। আমার আমার পুত্র বিয়োগ আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার গৌরহরি যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি আমি সেটা সহ্য করতে পারবো না মালিনী। তাই তুমি কাঁদো না মালিনী, তুমি কেঁদো না। দেখুন মা, সেই ভগবানকে কেউ আমরা এইভাবে ভালোবাসতে পারিনি, কোনোদিনও ভগবানের জন্য এক ফোঁটা চোখের জল কেউ কোনোদিনও ফেলতে পারেনি, কোনোদিনও তাকে ভালোবেসে আপন করে নিতে পারেনি। তাই মাগো, ভগবানকে পাওয়ার জন্য তোমাকে বৃন্দাবনে যেতে হবে না, নবদ্বীপে যেতে হবে না, তুমি শুধু ঘরের এক কোণে বসে যদি গোবিন্দ দেখা দাও বলে যদি কাঁদতে পারো, আমার ভগবান সেই নবদ্বীপ ছেড়ে, সেই বৃন্দাবন ছেড়ে আপনার কাছে ঠিক চলে আসবে। নিতাই গৌর হরি বল। আমার 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 গৌর হরি চলে আসিবে ওই নবদ্বীপ নিতাই গৌর ছেড়ে চলে যা আমার 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 গৌর হরি ওই নবদ্বীপ ছেড়ে চলে যা তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই শ্রীবাস পণ্ডিত যিনি পূর্বে ছিলেন নারদ মুনি, এই কলিতে হয়ে এসেছেন শ্রীবাস পণ্ডিত।
এবং তারপরে যিনি নাচছেন তিনি কে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস, তারপর গদাধর। তো গদাধর দেখবেন পঞ্চতত্ত্বের মধ্যে মিলিয়ে দেখবেন, বাড়িতে যদি বিগ্রহ থাকে মিলিয়ে দেখবেন, আমার ভগবানের পাশে মানে বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন, বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন গদাধর। আর গদাধর হলেন রাধা তত্ত্ব। গদাধর হলেন রাধা তত্ত্ব। যখনই আমার গৌরহরির প্রেমময়ী রাধারানীর কথা মনে হয়, গদাধরকে জড়িয়ে ধরেই আমার গৌরহরি তার মনের ভাব প্রকাশ করতেন। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমার গৌরহরি পঞ্চতত্ত্বকে সঙ্গে নিয়ে হরিনামে মেতে উঠেছে, তাই তো? তো আজকে কি আমরা একটু হরিনামে মেতে উঠবো? হরিনাম গাইবে? দেখি সবাই মিলে দুটি বাহু তোলো দেখি। জয় নিতাই, যে রাধে রাধে। কি হলো, নামিয়ে দিলে কেন? হ্যাঁ দেখি বড় বড় করে। হ্যাঁ, এই যে বাহুগুলো তুলেছেন, একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, বলবো? এই যে বাহুগুলো তুলেছ, মনে হচ্ছে যেন গৌর সরোবরে এক একটি করে পদ্ম প্রস্ফুটিত হয়েছে আমার গৌর চরণ পাবে বলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি হলো, নেমে যাচ্ছে কেন? অ্যান্টেনাগুলো সোজা করো। হ্যাঁ, অ্যান্টেনাগুলো সোজা করতে হবে। আর অ্যান্টেনা যদি বাঁকা হয় ছবি কিন্তু কি হবে? ঝিলমিল করবে। আর অ্যান্টেনা যত সোজা হবে ছবি তত ক্লিয়ার দেখতে পাবে, তাই তো? বা স্বয়ং গৌর এসে গেছে এখানে। দেখি সবাই মিলে হ্যাঁ বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। এবার একসঙ্গে আমার সঙ্গে সবাই মিলে চিৎকার করে গাইবেন। গাইবে তো? আমার গৌরে লোডে ওই না সোনার নদিয়া, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। বাবা হরির ধ্বনির, বাবারা হরির ধ্বনি। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই গৌরে ওরে ওই না সোনার নদিয়া, উলুধ্বনি বুড়ির ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে ওরে। আমার গৌরে লোরে সোনার নদিয়া, হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের সবাই মিলে। গৌরে লোরে সোনার নদিয়া, ধরি ধরি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। সবাই মিলে করে করো তালি দিয়ে হরি বল। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে ওরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে ওরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়া, হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, ধরি ধরি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। সবাই মিলে করে করো তালি দিয়ে।
সবাই মিলে চিৎকার করে গাইতে হবে কিন্তু। রেডি? বলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম আজকে এই শ্রীখোলার করতাল একটু বন্ধ থাকবে, তোমাদের শ্রীখোলার করতালে তাল চলবে, হবে তো? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা দাদা শুধু আমার দিকে ক্যামেরা করলে হবে না। হ্যাঁ, আজকে ভক্তদেরকে আজকে এমন ভাবেই যে ক্যামেরা বন্দি হচ্ছে, বুঝতে পেরেছো তো? এবার কে তাল দিচ্ছে আর কে ফাঁকি দিচ্ছে সেখানে গিয়ে একদম ধরা পড়বে। যখন ইউটিউবটা দেখবে তখন নিজে একদম লজ্জা পাবে, হবে তো? হ্যাঁ দাদা, ওদিকে একটু ক্যামেরা ঘোরাবে। হ্যাঁ, ভক্তদের দিকে দেখি। আজকে এগুলো একটু বন্ধ থাক, তোমাদের শ্রীকলার করতালে তাল চলবে। বলো হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম, বাহ, আরেকবার, খুব ভালো হচ্ছে। হরে কৃষ্ণ, বাহ বাবা, স্বয়ং গৌর হরি আমার এখানে এসে গেছে। হ্যাঁ, হরি বল। হরে রাম, চলো হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর হরি বল, হরি বল। হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয়। তোমরাই বলো কোন দিকের আওয়াজটা বেশি হয়েছে? হ্যাঁ, এদিকের আওয়াজটা বেশি হয়েছে। ঠিক আছে, এবার তোমাদের আওয়াজটা একটু শুনে নি। হ্যাঁ, বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। দ্বিতীয়বার কি বেড়ে গেছে? ভক্ত বেড়ে গেছে, আওয়াজ বেড়ে গেছে। আচ্ছা, ভক্ত বাড়েনি না? ঠিক আছে, এই ভোল্টেজটা থাকবে তো শেষ পর্যন্ত? হ্যাঁ, থাকবে। বাহ বাহ বাহ, তাহলে দেখি আরো একবার দেখে নি ভোল্টেজটা। দ্বিতীয়বার যখন বেড়েছে, তৃতীয়বার আরো বাড়বে। হ্যাঁ, বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয়। ঠিক আছে, এটাই হলে হবে। বলিয়ে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। আজকের কর্তৃপক্ষ কি, যারা বলছে নাকি। জয়। না, এখানে সবাই বলছে। হ্যাঁ, আমাদের ওদিকে অনেকে আবার বলে না, এরকম হরিবাসর করলে না কেউ আবার হাত তুলবে না, বলবে না। আপনাদের এদিকে কিন্তু ভালো,
নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। জয় নিতাই জয় নিতাই জয় রাধে। তাই মায়েরা চলুন আজকে বা লীলা আস্বাদন করব। আজকে যে লীলাখানি আস্বাদন করব আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনে দুই কৃষ্ণ, বৃন্দাবনে দুই কৃষ্ণ। তাই চলুন লীলা আস্বাদন করে। কি হয়েছে এত চিৎকার করছো কেন? জয় নিতাই জয় রাধে। এই এদিকে এসো। হ্যাঁ এই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এখানে চুপ করে বসো। হ্যাঁ একদম কোনো দিকে নড়বে না, বসো এখানে। জয় নিতাই জয় নিতাই জয় রাধে। ও মায়েরা চলো আজকে লীলা আস্বাদনের পূর্বে একটু বৃন্দাবনে চলে যাব, তারপর লীলা আস্বাদন করব। ঠিক আছে? বৃন্দাবনে যাবে তো? আচ্ছা মায়েরা বৃন্দাবনে যাবে তো? দেখি কারা কারা বৃন্দাবনে যাবে না, একটু হাত তোলো। বলো সোনার ভুল হয়ে গেছে একটু। আচ্ছা ঠিক আছে আমি ভুল বলেছি। আচ্ছা এবার সবাই মিলে কে কে বৃন্দাবনে যাবে দেখি একটু হাত তোলো। তাহলে বৃন্দাবনে যেতে গেলে কার জয়ধ্বনি করতে হবে? রাধে রাধে। তাহলে প্রেম সে একবার বলিए जय जय राधा रानी की জয় जय जय राधा रानी की जय जय राधा रानी की। राधा 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 बोलो ओ रे যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে হরি বল হরি বল। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে দুটি বাহু তুলে বৃন্দাবনে তো ডুলাতায় সবাই বলে রাধা সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তো ডুলাতায় সবাই বলে রাধা সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা। রাধা 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 বলো রে মন। হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন।
বলো রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे कालवन में राधे राधे कालवन में राधे राधे कमलवन में राधे राधे कमलवन में राधे राधे भंडीवन में राधे राधे भंडीवन में राधे राधे केशी घाट में राधे राधे बंसीवट में राधे राधे फिर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे मन से बोलो राधे राधे मन से बोलो राधे राधे मन से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे आरो जोड़े राधे राधे आरो बढ़बे राधे राधे आरो जोड़े राधा 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 बोलो योदे मोर যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি জয় গৌর হরি বল হরি বল হরি বল যদি যাবি জয় জয় রাধা রানী কি যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন জয় নিতাই জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ। তাহলে আজকে যে লীলা আস্বাদন করব বলেছি আর দেরি করব না, যেহেতু ঠান্ডা পড়েছে খুব, হ্যাঁ অনেকটা সময় চলে গেল। কি লীলা হবে? হ্যাঁ বৃন্দাবনে দুই কৃষ্ণ। আচ্ছা আগে বলো বৃন্দাবনে কতজন কৃষ্ণ হয়? বৃন্দাবনে কজন কৃষ্ণ? এত কথা বলছে, আমার প্রশ্নের উত্তর দাও। বলো বৃন্দাবনে কজন কৃষ্ণ? হ্যাঁ জানো না? একজন কৃষ্ণ। তো আজকে হবে বৃন্দাবনে দুইজন কৃষ্ণ, ঠিক আছে? আচ্ছা ওরা তো ওদের কাজ করছে, হ্যাঁ ওরা ঠিক আছে, ওদের কথা ভাবতে হবে না, ওরা ঠিকই আছে। হ্যাঁ তোমরা শুধু আমার সঙ্গে একটু কথা বলো, ওরা ওদের কাজ করুক, ঠিক আছে? নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আজকে যে লীলা আস্বাদন করব, আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনে দুই কৃষ্ণ। দেখুন মাইরা, অনেক জায়গায় বলে যে রাধারানী, রাধা মানে একজন সাধারণ মেয়ে আর কৃষ্ণ মানে একজন সাধারণ ছেলে, বলে তো। আজ আমার রাধারানী কি করেছে মা? বৃন্দাবনে অট্টালিকার উপরে বসে রয়েছেন কৃষ্ণ দর্শন করবে। আজ আমার রাধারানী তিনি বসে আছেন অট্টালিকার উপরে কৃষ্ণ দর্শন করবে বলে। তো অনেকে বলে থাকে যে রাধা কৃষ্ণ প্রেম করেছিল, ওই তার বেলায় দোষ নেই, আর আমরা শুধু প্রেম করলে যত জ্বালা, বলে তো। বলে রাধা কৃষ্ণ প্রেম করেছিল, তার বেলায় দোষ নেই। হ্যাঁ বলে আমার রাধা গোবিন্দ এমন লীলা করেছে, সেটা লক্ষ্য করেছো? আমার গোবিন্দ তো আরো কত লীলা করেছে, কই সেগুলো তো লক্ষ্য করছো না? বলে তোমার ভগবান কত কিছু করেছে, বলে শত শত গোপিনী রাস মঞ্চে নৃত্য করেছিল, কই তার বেলায় লক্ষ্য করছো না? শুধু আমরা একটা জায়গায় যদি 5টা বিয়ে করে ফেলি তাতেই অসুবিধা, তাই না? হ্যাঁ বলে। তাহলে এ কথাগুলো বলে কারা? এ কথাগুলো বলে কারা? যারা ভজন সাধন করে না, যারা ভজন সাধন করে না, যারা সাধু সঙ্গ করে না, তারাই এমন কথা বলে থাকে। যদি ভজন সাধন করতেন মাগো, সাধু সঙ্গ যদি করতেন, তাহলে কোনোদিনও এই কথাটা বলতে পারতো না। আমার ভগবানের সঙ্গে আমাদের সঙ্গে সাধারণ মানুষের তুলনা করো, মূর্খামি ছাড়া আর কিছু বলবো? মূর্খামি ছাড়া আর কিছু হবে কি? ভগবান কত কিছু করেছিলেন। ভগবান কালিয়নাকে দমন করেছিলেন, পুতনাকে বধ করেছিলেন। তিনি 7 দিন কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বতকে ধরে রেখেছিলেন। তো আমরা কি পারবো সাধারণ মানুষ এই আঙুলে একটা ইট তুলে দেখাতে পারবো? উঠবে একটা ইট? উঠবে না। তাহলে আমার ভগবানের সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের তুলনা মূর্খামি ছাড়া আর কিছু কি? কিছু না। তাহলে মাগো রাধা মানে কোনো সাধারণ মেয়ে নয়, রাধা মানে কোনো সাধারণ নারী নয়। তাহলে রাধাকে কি বলছেন? রাধা। যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা, যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। শাস্ত্রে বলছেন মাগো রাধা, রাধা কোনো সাধারণ নারী নয়। কি বলছেন? যে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরে। একই আত্মা, শুধু দুটো দেহ ধরেছেন লীলা করার জন্য, কিন্তু আত্মা একই।
আত্মা একই। আচ্ছা, এটা কেন আত্মা একই? মায়েরা হয়তো ভাবছেন যে কি করে হয়তো আত্মা একই, তো এটা আমি রেখে যাচ্ছি, পরের বারে যদি আগামীতে কোথাও দেখা হয় তখন বলবো, ঠিক আছে? কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, ঠান্ডা পড়েছে, আমি জানি তোমরা বসবে না, চলে যাবে এখানে। হ্যাঁ, প্রসাদ দেওয়ার কাজ শুরু হলে প্রসাদ খেয়েই চলে যাবে। আগামীতে যদি দেখা হয় তখন বলবো, ঠিক আছে? তাহলে রাধা মানে কোনো সাধারণ মেয়ে নয়, এটা কোনোদিনও ভাববে না, ঠিক আছে? যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। এই জন্যই তো মাগো বলেছেন যে যিনি সদ্গুরুর চরণ আশ্রয় করতে পারবেন, যিনি সদ্গুরুর চরণ আশ্রয় করতে পেরেছেন, তিনি জানেন যে রাধা হতে গেলে কি কি হতে হবে। সেটা যদি আপনারা চান আপনারাও হতে পারেন, বা আমরা যদি চাই আমরাও হতে পারবো। তাই মহাজন বলেছেন যে যা রয়েছে এই ব্রহ্মাণ্ডে তা রয়েছে আমাদের এই দেহ ভাণ্ডে, তা রয়েছে আমাদের এই দেহ ভাণ্ডে। আচ্ছা মায়েরা, বৃন্দাবনে গিয়েছো? বৃন্দাবনে গিয়েছো? কে কে গিয়েছো দেখি, একটু হাত তোলো তো। বলে হাত তুলবো না, কীর্তনিয়া যদি প্রশ্ন করে বসে কি হবে? এদিকের মা গিয়েছে কিন্তু হাত তুলছে না, পাশের মা বলছে হাত তোলো হাত তোলো, হাত আর তুলছে না। ঠিক আছে ও মায়েরা, আচ্ছা বৃন্দাবনে গিয়েছো, ঠিক আছে, তোমাকে কোশ্চেন করবো না। যারা যাওনি তারা বলো বৃন্দাবনের পরিসীমা কত? তাহলে হাত তুললেন না কেন? খুব কঠিন প্রশ্ন করেছি আমি? তাহলে কত সুন্দর উত্তর দিয়ে দিলে দেখো, একদম কিন্তু হাতও তুলছে না। না ঠান্ডা লাগছে? আমাকে ঠান্ডা লাগছে না? রাধে রাধে। ও মায়েরা, তাহলে বৃন্দাবনের পরিসীমা রয়েছে 84 ক্রোশ। হ্যাঁ, আর মহাজন তত্ত্ব দিচ্ছেন আমাদের যে দেহ বৃন্দাবন রয়েছে এই দেহ বৃন্দাবনের পরিমাপও 84 ক্রোশ। মেপে দেখেন 3.5 হাত, মানে 84 অঙ্গুলি, তাই তো? 84 অঙ্গুলি। তো এই দেহর মধ্যে, এই দেহ বৃন্দাবনের মধ্যে কিন্তু অনেকে আছে, আয়ান, জটিলা, কুটিলা, রাধারানী সবাই রয়েছে। তো তোমরা কি জানো? আয়ান, জটিলা, কুটিলা, রাধারানী সবাই রয়েছে আমাদের দেহ বৃন্দাবনে। তা আজকে একটু বলবো না চলে যাব? না তোমরা চলে যাবে না তো? যদি বলো যে চলে যাব তাহলে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, বলবো তো? ঠিক আছে, তোমরা থাকবে তো বসে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে। তাহলে আজকে সবার প্রথমে একটু জেনে নেব, আমাদের দেহ বৃন্দাবনে আয়ান রয়েছে। আয়ান, আয়ান কে? আয়ান হলো অহংকার। আয়ান হলো অহংকার, আর অহংকার থাকলে কোনোদিনও ভজন সাধনের পথে আমরা এগিয়ে যেতে পারবো না। অহংকার হলো ভজন সাধনের পথে বাদী, কোনোদিনও আপনাকে ভজন সাধনের পথে মাগো এগিয়ে যেতে দেবে না। তো বলছেন আয়ান হলো অহংকার, আর কাম হলো কুটিলা। কাম হলো কুটিলা। তা কামটা কাকে বলছে? না আমরা যখন, যে কোনো ছেলে বা মেয়ে যখন যৌবনে পদার্পণ করি, যখন যৌবনে পদার্পণ করি তখন আমাদের দেহের মধ্যে কিন্তু কামের প্রকাশ ঘটে। ঘটে তো? কামের প্রকাশ ঘটে। তো যখন দেহের মধ্যে কামের প্রকাশ ঘটবে, একজন নারী চাইবে একজন পুরুষের সঙ্গ করতে, আর একজন পুরুষ চাইবে একজন নারীর সঙ্গ করতে। এই দেহতে যখন কামের প্রকাশ ঘটবে, তাহলে মাগো এই দেহতে যখন কামের প্রকাশ ঘটবে, তোমরা তোমাদের লক্ষ্যটাকে গোবিন্দচরণ থেকে সরিয়ে দিও না। তোমাদের লক্ষ্যটাকে গোবিন্দচরণ থেকে সরিয়ে দিও না, তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। এই জন্যই তো মহাজন বলেছেন যে কাম ও কৃষ্ণ কর্মা প্রাণে। এই কামটাকে তোমরা কেউ অসৎ কাজে লাগিয়ে দিও না। কামটাকে তোমরা কেউ অসৎ কাজে লাগিয়ে দিও না। এই দেহতে যখন কামের প্রকাশ ঘটবে, তোমরা তোমাদের লক্ষ্যটাকে গোবিন্দ চরণ থেকে সরিয়ে ফেলো না। যখন দেহতে কামের প্রকাশ হবে, তখন ওই কামটাকে গোবিন্দের চরণে অর্পণ করে দাও, দেখবে তাতে কিন্তু আর কোনো বিপদ হবে না। এই জন্যই তো বলেছেন যে কাম ও কৃষ্ণ কর্মা প্রাণে। এই কাম
যখন আমাদের যৌবন বয়সে দেহতে যখন কামের প্রকাশ হয়, এই যৌবন কালটা পেরিয়ে ওঠা মাগো বড্ড কঠিন, বড্ড কঠিন, তাই না? তাই এই কামের কথা বলতে গিয়ে একজনের কথা না বলে থাকতে পারছি না, যিনি কামে বশীভূত হয়ে একজন রমণীর সঙ্গ করবার জন্য তার পেছনে ধারিত হয়েছিলেন। একজন রমণীর সঙ্গ করার জন্য তার পেছনে ধারিত হয়েছিলেন। তিনি কে? হ্যাঁ, বিল্ল ঠাকুর। বিল্ল ঠাকুর তিনি ওই নদীর ধারে চিন্তামণি নামে একজন বেশ্যা রমণী থাকত। সেই রমণীর রূপে মোহিত হয়ে প্রত্যেক দিন ওই নদীর তীরে যেতেন চিন্তামণিকে এক পলক দেখার জন্য। ভালোবাসা, ভালোবাসা, শুধু ভালোবাসলে হবে না, আগে এই বাসাটাকে সুন্দর করতে হবে, তাই না? বিল্ল ঠাকুর এমন একজনের সঙ্গে ভালোবাসা করেছিলেন মা, যাকে ভালোবাসা করেছিলেন তার অনুপ্রেরণায় তিনি গোবিন্দের চরণ লাভ করেছিলেন। সেই বিল্ল ঠাকুর ওই নদীর ধারে তিনি ছুটে যেতেন প্রত্যেক দিন চিন্তামণিকে এক পলক দেখার জন্য। একটা দিনও যদি চিন্তামণিকে না দেখতেন তিনি এক মুহূর্ত থাকতে পারতেন না। শুধু একটা দিন কেন, একটা মুহূর্ত চিন্তামণির কথা না চিন্তা করে তিনি থাকতে পারতেন না। ভালোবেসে ফেলেছেন চিন্তামণিকে। আমরা তো অনেকে মনে করি যে চিন্তামণি ভালো মেয়ে নয়, খারাপ মেয়ে চিন্তামণি, তাই না? কিন্তু না, চিন্তামণি তিনি যে গোপনে ভগবানের সেবা পূজা অর্চনা করতেন, তিনি খারাপ মেয়ে নন। তিনি মনে মনে বুঝতে পেরেছিলেন যে ওই ঠাকুর আমাকে ভালোবেসে ফেলেছে, আমাকে যেভাবেই হোক ওই ঠাকুরকে গোবিন্দের ভজন সাধনের পথে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। এই বলে যখন পরের দিন দেখা করতে এসেছে চিন্তামণির সঙ্গে, তখন চিন্তামণি ডেকে বলছে, ঠাকুর